গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শুক্রবার, সপ্তাহের শেষ দিন। অন্যবার হলে সপ্তাহের শেষ দিন হলে খুব মজা হয়, কারণ উইকেন্ড আসবে, সবাই মিলে গল্প হবে, আড্ডা হবে, খাওয়া দাওয়া জমজমাট হয় উইকেন্ডগুলো। কিন্তু এবারে মনটা খারাপ লাগছে, কারণ কাকু কাকিমারা এতদিন ছিল, তারপরে কালকে চলে যাবে, ওই জন্য মনটা খারাপ লাগছে। আমি জানি তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরও মনটা খারাপ লাগছে অনেকেরই, যে কাকু কাকিমা চলে যাবে বলে। তো যাই হোক, এই হচ্ছে গল্প। সকাল থেকে উঠে কাকিমার মুখটা দেখলাম এইটুকু হয়ে গেছে, কাকুরও মনটা খারাপ লাগছে, কিন্তু কাকু তো অতটা এক্সপ্রেসিভ নয়, কিন্তু কাকিমা হচ্ছে বেশি এক্সপ্রেসিভ, ওই জন্য কাকিমারটা দেখে বোঝা যাচ্ছে। ছাড়ো সেই সমস্ত কথা, চলো আজকে একটা নতুন দিনে খুব ভালো একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। এই যে সবাই মিলে বসে এখানে গল্প হচ্ছে। এই যে বুড়ি মুখটা একটু দেখিয়ে দাও। এই দেখো বুড়িকে দেখে বোঝা যাচ্ছে তো যে বুড়ি হচ্ছে যে কেঁদেছে, এই করেছে, দিয়ে বসে আছে। আর মা বলছে আমি এলাম আর দিদিরা চলে যাচ্ছে, ঠিক আছে, যে সব ভেবেছিল একসাথে থাকবে। আমাদের আর একটা বড় বাড়ি কিনতে হবে, বুঝতে পেরেছিস তো? বলছে বাংলো, ভাইজাকে চলে গেলে তো বাংলো হতে পারে, একটুখানি বৃষ্টি হতে পারে, চলে যাবে, মেঘও কাঁদছে, এই আর কি। একটা বড় বাড়ি কেন, কিরকম আমার বর বললো, বলছে কিডনিরও বেশি দাম নেই যে কিনতে পাওয়া যাবে। সত্যি কি যা তা, আমাদের লাস্ট টাইম কথা হয়েছিল অনিন্দর সাথে বোধহয়, যে কিডনি বেচলে কত টাকা পাওয়া যায়, এই দিয়ে এত হাসি। এখানে দেখো বুড়ি মাছের তেলের বড়া করছে, তার ছেলে খেতে ভালোবাসে বলে। কি ভালো গন্ধ বেরোচ্ছে। বুড়ি যাওয়ার আগের দিনও, অবশ্য যাওয়ার দিনও বোধহয় কফি করে দিয়ে যাবে, তাই না? করবই, যাবো তো। থ্যাংক ইউ। মা বাবা কাকু কাকিমা সবাই একসাথে বেশ কটা দিন। প্রথম দিনটা একটুখানি কিরকম সবাই একসাথে এইটুকু জায়গায় একটু ঘিচড়ি লাগছিল, কিন্তু তার পরের দিন থেকে এত মজা হচ্ছিল যে একটা সপ্তাহ যে কোথা দিয়ে চলে গেল বুঝতেই পারলাম না। এই কটা দিন মনেই হচ্ছিল না যে এরা শনিবার যাবে বা মা অনেকবার বলল দিদি আপনারা থেকে যান, দিদি আর গিয়ে কি করবেন, এইসব করছিল, কিন্তু আমি তখনও রিয়েলাইজ করিনি ব্যাপারটা যে চলে যাবে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মনে হলো এই বাবা কালকেই তো চলে যাবে, কালই তো শনিবার, সেইটা ভেবে থেকে মনটা আমার খারাপ লাগছে। এবার আমার বরের চান টান হয়ে গেছে, এই যে খেতে বসে পড়েছে। নাকি চান করিস নি তুই আজকে? করিস নি তো? ও চান টান হয়ে গেছে বলছি, কোনো ছাড়া দিচ্ছে না। হয়ে গেছে। হ্যাঁ ভালো আছে মাছের ডিমের বড়া, ডিম বলছি খালি, তেলের বড়া। আর তেতো হয়নি তো, না হলে খুব ভালো করে পরিষ্কার করেছে। আমিও খাবো, আমিও একটু খাবো। মাছটা কেনার হেভি খেতে হয়েছিল। মাছ তো বাবু, মাছটা কেনার পরে বাবু বলছে বাবাই তেলটা নেবে তো, তেলটা নেবে তো। হ্যাঁ তেলটা নেবো না, তেলটা নেবো। আমি ভালোবাসি কিন্তু ভয়ে খাই না, ভয়ে খায় না। টাটা বাই বাই। পারলে আজকে একটুখানি তাড়াতাড়ি চলে এসো। লেটে বেরোচ্ছিস, সেরকম হলে হাফ ডে নিয়ে একটু পারলে যদি আসিস, তাহলে হাফ সিএল দেখিস, যদি হয় তা চলে আসিস। আমার বর যে একদম ছুটি নিতে চায় না, নাহলে আজকেও একটুখানি, ও শরীরটাও ভালো নেই, কালকে কাকিমারা চলেও যাবে, যদি মেডিকেল নিতে পারতো তাহলে ভালো হতো। আর কাকুটা তো আর একজন, ঠিক আছে, সেই বলে কিসের আগে কি ছোটে, ছানাইয়ের আগে পোঁচ ছোটে নাকি, ঠিক আছে, ওর ছুটি নেই, ওর ছুটি নেই করে আগে চেঁচাবে। আমি যদি বলিও যে ছুটি নে একটুখানি, ঠিক আছে থাকে, না না ওর ছুটি নেই, ওর ছুটি নেই করবে। নিজেও সারা জীবন এরকমই করেছে, ঠিক আছে, স্কুল যাবে মানে যাবেই, রোজ স্কুল যেতেই হবে, এক্সট্রা যাবে স্কুল। আমার বর বেরিয়ে গেছে আর এরা সব কাজে লেগে পড়েছে। একজন এখানে টমেটো কাটছে, আর এই যে মা এখানে সমস্ত তুলছে, বিছানার চাদর। আর একজন কি করছে দেখিয়ে দিই, আর একজন কি করছে, আর একজন বাসন মাজছে নাকি? তুমি বড্ড না, মানে এই জন্য তোমাকে আমার বিরক্ত লেগে যায়। তুমি অন্য যা করবে করো, তুমি বাসন কেন মাজো? আমার ভালো লাগে না। যা ইচ্ছা করো গে যাও,
চলো এবার আমরা ব্রেকফাস্ট করব। একজন তো মুড়ি খায় না, ওই জন্য পাউরুটি ঘুগনি, আর আমরা সবাই মুড়ি ঘুগনি। এও আজকে পাউরুটি ঘুগনি খাবে। কাকুর আধখানা পাউরুটির জন্য কাকু এরকম করে, এটা তো কাকুর স্বভাব। তুমি তো জানো না, তুমি তো নতুন এসছো। আমরা এইটুকুনি ভাত তোলে খাবার সময়, এইটুকুনি দেখো, জাস্ট এইটুকুনি কাকিমা দিয়েছে, ও তুলে এইটুকুনি তুলে দেবে, ওইটা তো স্বভাব। ক্যাচ 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 ক্যাচ। অন্বেষা ফোন করেছিল, নিয়ে বললো যে পুচকুটাকে নিয়ে আসবো। না না হ্যাঁ চলে আয়, এবার বলার কি আছে, চলে আয়। তাহলে হচ্ছে সবাই আছে, পুচকুটা ওকে নিয়ে তো একাই থাকে অন্বেষা ঘরে, ভালোই হবে, সবার মাঝে একটু খেলবে টেলবে, ওর ভাল লাগবে। দেখো চা নিয়ে এসছে, আমি বল এ বাবা কি হয়েছে, আমি বললাম অন্য কেউ এসছে কিনা, তুমি যাই যাই করে তারপরে যেমন চুপ করে গেলে। না না আমি ভাবছি চুপ করে কেন গেল। এইছো এইছো এইছো, আমি ভাবছি আমার দেখিয়েছিলাম মনে আছে ছোনা, ওই যে দেখিয়েছিলাম মনে আছে। হ্যাঁ এই তো এই তো বসো, এই যে সেদিন আমি দেখিয়েছিলাম টাকের মধ্যে চান টান করে এসছে। এইদিকে যাবে না এইদিকে যাবে, আইটা তো ভিডিও হ্যাঁ এটা আমার কাছে না, কারোর কাছে যাবে না এখন, চান টান করে এসছে। ঘোড়ার আন্ডা যাবে না, ও টেনে নিও না ওরকম। আমি বললাম কাঁদে যদি, তোর জন্য একটু ঘুগনি রেখেছে, খাবি তো খা। এতক্ষণ আমরা বসেই ছিলাম যে একবারে চা খাবো। ছেড়ে দাও, যদি ইচ্ছা না করে জোর করো না। তুমি বু করছো ভাই গিয়ে সোনা, তুমি বু করছো ভাই গিয়ে, তুমি কি বু করছো? দাঁতগুলো কেমন বেরিয়েছে, দেখ দাঁতগুলো দাও উপর নিচে, কি সুন্দর হাসি করছে। আমি এতদিনে ব্যাপারটা বুঝলাম, এটা কপালে কপালে ঠুকি দে। যে না না এই যে এই যে ও মা, আমি আজকে ব্যাপারটা বুঝতে পারলাম। কি বলতো, তোমাকে কেন ওর সব থেকে মানে মনে হয় যে যায় কেন বলতো, দেখে যে এই এতগুলোর মধ্যে এটাই তো আমার মতো সাইজের, ঠিক আছে সাইজটা তো আমার মতো, ওই জন্য মাকে আজকে ভালো লাগে। বাবা বাবা ঠিক 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 করো 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 করো, এই যে করো ঠিক ঠিক। সবসময় তুই বললেই ও করবে নাকি, ওর ইচ্ছা হলে করবে তো নাকি। জি 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 আন্টি কাজ করতে এসছে, আন্টি আবার আজকে তার মেয়েকেও নিয়ে এসছে। আমি বললাম বাবা মেয়ে তুমি বসো, এমনি ঘরে এত লোক, তারপর পুচকুটাও এসছে, সবাই মিলে যদি এদিক ওদিক লাফালাফি করে তাহলে আর দেখতে হবে না। আর এই দেখো কাকুর কাছে এসছে এবার খেলতে। চলো অনেকক্ষণ অন্বেষা এলো, বেশ গল্প টল্প হলো ওর সাথে। একদম সেম সাইজ, এত ভালো লেগেছে একে, মানে কি বলবো। এবার কি আমার কাছে আসবি? টাটা বাই বাই, আবার আসবে। হ্যাঁ এই দেখো গেল একজন, আর একজন এলো। বুড়ো বুড়ো কি নিয়ে এসছে, এত যাওয়ার আগের দিনও বুড়ো গাদা গুচ্ছে কি এনেছে। জিনিসগুলো নিয়ে এলাম,
আর তোর জন্য এটা নিয়ে এলাম। আমার জন্য কি এনেছো বুয়া? আমলকি নিয়ে এসছে আমার জন্য। তো খাওনি এখনো? হ্যাঁ আমি ওটা খাবো তো। সবার মোটামুটি চান হয়ে গেছে ওরা যাওয়ার পর। চলো আমার চান টান হয়ে গেছে, আজকের মতো সবাই মিলে একসাথে খেয়ে নিই। আমার বরটা থাকে না, আমি এই 4 বুড়ো বুড়িকে নিয়ে বসি খেতে, বেশ ভালো লাগে। আবার কাল থেকে আমরা হয়ে যাব 4 জন, মানে 3 জন, আর কাকু কাকিমা চলে যাবে। মনটা খারাপ লাগছে বেশ। এই দেখো আমার 2 মা এখানে কি করছে দেখো, একটা কাকিমা আর একটা মা শুধু মা। এখানে আছে শুক্তো হেব্বি, এখানে মাছের তেলের বড়া, আহা হেব্বি গন্ধ বেরোচ্ছে। আর মাছটা কোথায় গেল? মাছটা ও মাছটা ভেতরে আছে। তাহলে সবাইকে একটু মাছটা দেখিয়ে দিই, কি দারুণ হয়েছে। আহা হা হা হা, দেখেই মনে হচ্ছে খাই। মন খারাপ হচ্ছে তো? সকালবেলা চোখগুলো ছলছল করছিল, এখন না না করছে। দেখো আমরা এখানে টিভি দেখছিলাম আর কাকু আমলকি কেটে এনেছে, এই যে আমলকি খাচ্ছি। আজকে 2 বুড়োতে মিলে যাবে বাজার করতে, এই যে বুড়ো লোক আর এই এক বুড়ো। দেখো আজকে 3 জনে একসাথে শুয়ে পড়ি, আর কাল থেকে আর হবে না, কালকে ওদের যাওয়া। কি গরম করছে বাবা, কি বলবো। এই বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে না, প্রচন্ড গরম করছে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, যদিও ঘুমটা অনেকক্ষণ ভেঙেছে। কাকু আর বাবা দুজনে মিলে গেছিল আজকে হাটে। আমি বলেছিলাম যে বাপিকে নিয়ে যাবে। আগে বাপি যখন আসতো তখন বাজার করতো, কিন্তু এখন তো হাটের জায়গাটা মানে চেঞ্জ হয়ে গেছে, তো কাকুর সাথে একবার গেলে কাকুরও ভালো হয় আর একটুখানি বাপিরও হয়, এবার মানে দেখে আসতে পারে। তো যাই হোক, ওরা দুজন গিয়ে কি বাজার করে এনেছে, এই আমি ঢুকিয়েও দিয়েছে। তো চলো, আর আমার বড় এই মাত্র চলে এলো, এবার আমি ঠাকুরকে একটু সন্ধ্যাটা দিয়ে দিই। আর বুড়ো লোক দেখো এখানে আটা মাখতে আরম্ভ করে দিয়েছে, রুটি হবে। তাকে আবার বলা হয়েছে, আমার বাবা আবার বলেছে, দাদা আপনি খুব ভালো রুটি করেন, আপনার হাতে 2টো রুটি খাবো। এদিকে আমার বাবা কিন্তু নিজে কিছু করতে পারে না, সেটা আলাদা কথা। শরণাগত কিঙ্কর মৃত মনে গুরুদেব দয়া কর দীন জানে। আমার সন্ধে দেওয়া হয়ে গেল, আর কাকিমা আমার বরের কাছে গিয়ে একটুখানি বসলো। বেচারা শরীরটা খুব খারাপ লাগছে, ভেতরে ভেতরে না গুমসো গুমসো জ্বর হয়ে গেছে একদম, দিয়ে শরীরটা ভালো লাগছে না ওর। 2 দিনই শরীরটা একটুখানি খারাপ ছিল, বাট আজকে যেন সব থেকে বেশি এরকম। ওকে সকালে বলেছিলাম কাকিমা কালকে চলে যাবে, যদি পারিস তো থেকে যা না, কিন্তু ওকে যেতেই হলো। সেই ওর বেচারা শরীরটা ভালো নেই। আর মা এখানে জব করতে বসছে সন্ধ্যেবেলা, মা 2 বেলা জব করে। আর বাপি চা করছে, বাপি চাটা হেভি বানায়। আমার বাবা আর কিছু রান্না করতে পারে না, শুধু চাটাই করতে পারে, কিন্তু চাটা ভালো করে। সমস্ত কাপ সাজিয়েছে। দেখো এই যে এরা দুজন বেরিয়েছিল, বড়া এনেছে একটুখানি, বাটাটা ভাজি। এটা বাপির মুড়ি, আর এটা অর্ককে দিয়ে দিই, ও ঘরেই বসে খাবে বললো, শরীরটা বেচারা খুবই খারাপ। কালকে এরা চলে যাবে, আজকেও রুটি করতে হবে, বলেছিলাম কিনে আনবো, তার মুখ ভার হয়ে গেছিল। এই যে সে রুটি করতে বসে পড়েছে। এই যে খুঁতখুঁতে লোক, তার সোপ পেপার আমায় দাও।
মনে হয়েছে ওই জন্য নিয়ে এসছে। মনে হচ্ছে না, এটা খুব ভালো জিনিস, যেটা একদম সত্যি কথা বলছি। আমি একদম এটা আউট, মানে অনেকদিন ধরে ট্রেনে জার্নি করা অভ্যাস নেই তো, যে কারণের জন্য আমার একদম মনেই নেই। আমরা এখানে সবাই দেখো বসে খবরই দেখছি, সারাক্ষণ শুধু খবরই চলছে আজকাল টিভিতে। তোমাদের হয়তো মনে হবে যে এই ওই সেই করে বেড়াই, ঠিক আছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কালকে রাত্রিবেলাও হচ্ছে যে শুয়ে শুধু খবরের দিকেই চোখ থাকে, এবং এমনি সময় একটুখানি বসলে তখন খবরই দেখি। হয়তো মানে অবভিয়াসলি আমি বাইরে থাকি, আমার মা বাবা কাকু কাকিমা একসাথে এইভাবে কখনো মানে থাকা হয় না, তো হ্যাঁ সেটার কিছুটা ভালো লাগার জায়গা আমার আছে। কিন্তু বিশ্বাস করবে না, সারা দিনের মধ্যে মানে শুধু নিউজ চ্যানেল, একটুখানি বসলেই সবাই মিলে নিউজ চ্যানেলের দিকেই চোখটা থাকে। বারবার হয়তো সেই নিয়ে কথা বলি না, সকালেও আমরা নিউজ চ্যানেলটা খুলে বসছিলাম অনেকক্ষণ, আর টুকটাক আমরা খবরই দেখে যাচ্ছি আজকাল। তো মানে কথা হয়তো বলা হচ্ছে না সেই নিয়ে, বা বলতে চাইছিও না, কি বলি বারবার বারবার। তোমরা তো সবই জানো, নিউজ চ্যানেল খুললে তোমরা সবই দেখতে পাচ্ছ, জানতে পারছো, সোশ্যাল মিডিয়ায় সবকিছু দেখতে পাচ্ছ, জানতে পারছো। তো এই বিষয়ে আর কি কত কথা বলি, কিন্তু ভেতরে কিন্তু সবার মধ্যেই যে যাই করুক না কেন ওই জিনিসটা রয়ে আছে। এই যে ইনি মাটন ম্যারিনেট করে এসছেন, এবার চলো আমার হাতে ঢেঁড়স আলু খাবে বলে ঢেঁড়স আলু কেটেছে। আবার এদের ঢেঁড়স আলু এত পছন্দ হয়েছে, যাওয়ার আগের দিন রাত্রিবেলাও তারা ঢেঁড়স আলু খেতে চাইছে, তাহলে ভাবো। তো চলো ঢেঁড়স আলুটা করে দিই। এইটা কি বলতো, এটা পালা বদল হচ্ছে, এই যে পালা বদলে বলে দিচ্ছে কি কি আছে। চলো ঢেঁড়স আলুটা বসিয়ে দিলাম, বাইরে সবাই টিভি দেখছে, আমিও দেখছিলাম, কিন্তু এইটা বলতে ভেতরে এলাম যে মাটনটা কেন করা হচ্ছে বলো তো। এমনিতে তো আমার মা বাপি শনিবার মাটন খায় না, মানে নিরামিষ খায় ওরা, আর কালকে যেহেতু কাকু কাকিমা চলে যাবে তো ওই জন্য মানে রিচ খেয়ে খুব একটা যেতে ভালোও লাগে না, কিন্তু মাটনটা আরো আনা হয়েছে কারণ আমাদের বন্ধু বান্ধব আসবে, যাদের বাড়ি আমরা ব্যাঙ্গালোরে গেছিলাম, তো ওদের এখানে এসে আমাদের বাড়িতেই থাকার কথা ছিল, কিন্তু মা বাবা কাকু কাকিমা আছে, বুঝতেই পারছো। এরপরে আরো দুজন থাকলে মানে সেটা খুবই অসুবিধা হতো, তো ওই জন্য ওরা হচ্ছে আমাদের বাড়িতে এসে থাকেনি, যদিও ওদের ঘোরার প্ল্যান ছিল, তো ওরা ঘুরে টুরে নিয়েছে। এরপরে ওরা বাড়ি যাওয়ার আগে কালকে একবার আমাদের বাড়িতে এসে দেখা করবে, একটু থাকবে, কালকের দিনটা পরশু দিন ওরা বেরিয়ে যাচ্ছে, তো ওই জন্য আরো মাটন করা হচ্ছে। আর মাটনটা এমনিতে আমার বড়ি রাতে, কিন্তু বেচারা শরীরটা খারাপ হয়ে গেছে না, জ্বর জ্বর এসছে আজকে, মানে এখন আমি দেখলাম ও তো শুয়েই আছে, ওকে তো দেখাতেই পারিনি আমি তোমাদের, পুরো গা গরম, তো ওই জন্য ও রাঁধবে না, মাই রাঁধবে। কি করছে বুড়ি এখানে? এই তো বাবা ও জিলিপি এনেছে, সেই দই জিলিপি খাচ্ছে। কে কে খাবে গো? আমি বাবা কাকু। আমারও জিলিপি দেখে খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি আর খাবো না আজকাল। এটা কাকুর খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, সত্যি বলছি খুব ভালো লাগছে, তো জানি খুব ভালো লাগছে। হেব্বি তো, মুখ দেখেই বোঝা যাচ্ছে। বাপিরও ভালো লাগছে, বাবা বাবা। আর বুড়ির কি খবর? খেয়ে নাও খেয়ে নাও, কাল থেকে তো আর বাড়ি গিয়ে মিষ্টি নটো কেউ দেবে না তোমাকে। এখানে মুনু খাওয়াচ্ছিল আদর করে, ওখানে তোমার বর নটো।
আমারও দেখে বেশ লোভ লাগলো, কিন্তু আমি খাবো না, কারণ সকালবেলা না বাবা, তোমার ওই একটা খায়ের জোরতে না, সকালবেলা মাছের তেলে বড়াগুলো উফ কি হয়েছিল করে খেয়ে নিলাম সব। আর দেখছি বিকালবেলা উঠেই গলা দিয়ে উঠছে। তুমি তো বলছো দারুণ করে মনু, সবাইকে খেতে দাও আগে, মনু দারুণ করে কি না। আগে তো খাও তারপর তো বলবে। না এইটা তো খাওনি, এটা খাওনি, এটা করিনি আমি, শুধু মুড়ি দিই মেয়েটাকে। ও এটা আমার, আমি মুড়ি খাবো, মা ভাত খাবে, বাকি এদের সব রুটি। ও এই আবার ভাত মুড়ি মিশিয়েছে। চল বাটিতে দিয়ে দিই তরকারিটা, সে আমায় লাস্টে দেবে, তুমি নাও না, আমি সেরকম কড়াইয়েই নিয়ে নেবো। আমি এত খাবো না কিন্তু, আগেই আমি বলে দিচ্ছি এর অর্ধেক আমায় দেবে। হ্যাঁ আমায় একটুখানি দাও, আমি বেশি খাবো না, আমার ইচ্ছা নেই। আজকে রাত্রিবেলা সব একসাথে খেয়ে নাও, আবার কাল থেকে সব আলাদা আলাদা। আমার বরের মুখটা একটু দেখিয়ে দিই, দেখো কিরম ঝুলঝাড়া অবস্থা হয়েছে আমার বরের, গা একদম গরম, খেতে এসছে শুধু। চলো সবাই মিলে একসাথে খেয়ে নিলাম, আর সবাই মিলে একসাথে থাকার এবারের মতো আজকে এটা শেষ দিন, তো মনটা তো খারাপ লাগছেই, কিন্তু সেই নিয়ে আর বেশি কথা বলছি না, ছাড়ো সেই সমস্ত কথা। চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and stay healthy and happy always. Love you. Bye bye. কথা বলতে গিয়ে কথাও জড়িয়ে যাচ্ছে।